হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সবটাই কিউব করে কেটে নিয়েছি, সাইডে আদা রসুনও পেস্ট করে নিয়েছি, আর বাটির মধ্যে টমেটো সস, সয়া সস, গ্রিন চিলি, রেড চিলি সব সসও নিয়ে নিয়েছি। আর কড়াতে রিফাইন্ড অয়েল দিয়ে আমি পনিরগুলো সুন্দর এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর কড়ার মধ্যে যেই তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে আরও একটু রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে গরম হতে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ, ক্যাপসিকাম সবটাই আমি একে একে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। আর তার মধ্যে আমি একটু নুন অ্যাড করলাম, এখানেই আমি একসঙ্গে নুনটাও অ্যাড করলাম, তার সঙ্গে টমেটোও অ্যাড করলাম, যাতে নুনটা দেওয়ার পর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোটা সুন্দরভাবে মজে যায়। আর এদিকে আমার আদা রসুনটা পেস্ট করা আছে, তার মধ্যে পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ভাজাটার মধ্যে সুন্দর করে ঢেলে দিলাম। দেখো, এবার মশলাটাকে ভাজাটার সঙ্গে সুন্দর করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তোমরাও বাড়িতে এরকম চটজলদি বানিয়ে নিতে পারো, পকোড়া ছাড়াই চিলি পনির। দেখো, আমি যেভাবে বানাচ্ছি সেটা ফলো করলেই তোমরা পারবে। আর সসটাও আমি এর মধ্যে এক্ষুনি দিয়ে দিলাম, কেন সসটা যে মিশিয়ে রাখা ছিল সেটা, আর বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করেছি। সুন্দর করে এটাকে এবার কষিয়ে নিতে হবে তো দেখো, সসটা দিয়ে দেওয়ার পর এটাকে এবার আমি একটু ফুটতে দেবো সুন্দর করে, যাতে সসের কাঁচা ভাবটাও চলে যায়। সেই রকমভাবে আমাকে এটা ফুটতে দেবো। ফুটে যাওয়ার পর গ্রেভিটা মোটামুটি অনেকটাই গাঢ় হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই সময় আমার ভেজে রাখা পনিরটা আমি এর সঙ্গে অ্যাড করব। দেখো, ভেজে রাখা পনিরটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। পনিরটা দেওয়ার পর সুন্দর করে আলতো হাতে আমাকে নাড়তে হবে খুন্তি দিয়ে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। আর এটা একটুখানি পনিরটার সঙ্গেও আমি আরেকটুখানি কষাবো, যাতে সুন্দর করে পনিরটার সঙ্গে মশলাটাও অ্যাডজাস্ট হয়। তো থেকে আমাকে একটু নাড়তে হবে, কারণ গ্রেভিটা যাতে কড়ার নিচে ধরে না যায়, সেই কারণে। দেখো, মোটামুটি হয়েই গেছে। তো এর মধ্যে আমি এই সময় একটুখানি জল অ্যাড করব, কারণ গ্রেভিটাকে আমি আর একটুখানি বাড়াবো, সেই কারণে আমাকে সামান্য একটু জল অ্যাড করতে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ জলটা আমি খুব বেশি দিনই সামান্যই দিয়েছি। তো দেখো, মোটামুটি হয়ে গেছে আমার পনিরটা। আর একটুখানি ফুটলেই মোটামুটি, যে দেখো পনিরটার লুকটা এরকম হয়েছে। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে